জেলায় জেলায় পুকুর ভরাটের ছবি তো আপনারা দেখলেন, এবার ঝাড়গ্রামের ছবি দেখাবো আপনাদের। সেখানে আবার প্রধানের অনুমতিতে পুকুর ভরাট চলছে। আর ঝাড়গ্রামের চন্দ্রী গ্রামে অবাক কাণ্ড, 100 দিনের কাজে এই পুকুরটা খোঁড়া হয়, আবার সেই পুকুর ভরাট করে দখলের চেষ্টা। কাজ বন্ধ করে প্রশাসনকে খবর, স্থানীয়দের ভরাটে ব্যবহৃত আর্থ মুভার বাজেয়াপ্ত করা হয়েছে। পুকুরটা আমরা ভাতাতে দিব না, আর এখানে কিছু কারখানা করতে দিব না। পুকুরটা আমাদের গ্রামের পাশে আছে, আমরা অনেক কিছু আমরা করতে পারতেছিলাম। এই কাপড় কাচাকাচি, বাচ্চাগুলা স্নান টান সবাই তো আমরা স্নান করতেছিলাম, আমরা করতে দিব না। এটা ভরাট গত প্রায় 3 মাসের আগে থেকে চলছিল। আপনারা জানিয়েছিলেন প্রশাসন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, বিডিওকে দিয়েছি, বিএলআরকেও দিয়েছি। এডিআই এলআরও অফিসারে চলে এসেছেন এবং কিছু গাড়ি বাজেয়াপ্ত করেছেন। এখানে কি জন্য ভরাট হচ্ছে, কেন মাটি খনন করা হচ্ছে। না, কোনো সরকারি প্রজেক্ট এখানে হয়নি। যে ওই পুকুরটাতে হয়েছে, এটা পুরোটা ব্যাংক লোনে করা হয়েছিল। ব্যাংক লোন শোধ করার পর জমির কাগজ বের করেছে। জলাশয় হিসাবে কোথাও কোনো উল্লেখ নেই, এখনো দায়ী। এখানে শিল্প করব, তার জন্য পঞ্চায়েতের পারমিশন যা করার সব করেছি। জলাশয় বন্ধ করা যায় না, 5 কাঠা বা তার বেশি হলে তো করাই যায় না। এছাড়া যদি ক্লাসিফিকেশন জলাশয় নাও থাকে, কিন্তু কোনো জমিতে যদি বছরে 6 মাসের বেশি জল থাকে এবং সেটা নিচু হয়, সেই জমিরও চরিত্র বদল করা যায় না। খবর পাওয়া মাত্রই আমরা এসেছি। এছাড়া শুধু এটা না, এসে বন্ধ তো করেইছি এবং এটা রেস্টোরেশন যাতে করা যায় সেটা তদন্ত করে দেখি যে কি কাগজপত্র আছে, সেটার ব্যবস্থা আমরা করবই।